বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ। ভবিষ্যৎ সরকার যেই হোক, খাতটির প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই হবে। তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই আলোচনায় জামায়াত ও এনসিপি নেতারাও অংশ নেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পোশাক খাতকে এগিয়ে নিতে হবে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এই খাতের বিকাশ ও টেকসই উন্নয়নে যে কোনো ভবিষ্যৎ সরকারকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম খাতে সংস্কার এবং আইএলওর প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগও প্রশংসনীয়। জামাতে ইসলামী ও এনসিপি নেতারা আলোচনায় অংশ নিয়ে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐকমত্য প্রকাশ করেন। আমাদের দলের অনেক সদস্যই সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে। আমরা নির্বাচিত হলে এই সংস্কারকে আরও এগিয়ে নেব। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে। জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে আলোচনা করেন বক্তারা। রুদ্র রফিক, RTV।